নিয়ে বিয়ে শাদী করছে, পরে যদি মেয়ে দিনদার না হয়, নামাজ কালাম না করে, এখন সেই স্বামী বলার পরেও স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, এর জন্য কি স্বামী দায়ী হবে না স্ত্রী দায়ী হবে? এটা হলো অবস্থা ব্যক্তি হিসাবে ভ্যারি করব। মূলত তো আমভাবে যদি বলি স্বামী দায়ী হবে। স্বামী কেন কন্ট্রোল করতে পারে না স্ত্রীকে? 1 নম্বর। 2 নম্বর হলো যে কন্ট্রোলের যত আছে সব সে হারিয়ে ফেলছে, কৌশল ইত্যাদি শরিয়া সম্মতভাবে সব হারিয়ে ফেলছে। তাহলে তখন সেই স্ত্রী তালাক দিব, আর এক দিনদার মেয়ে নিয়ে আসবে। যদি তাও না পারে তখন তো তার গোনা তো হবেই। না, কথায় কথায় যদি আপনার সেই স্ত্রী তালাক চায় কিংবা চলে যেতে চায় ওই পর্যায়ে, সেখানে এটা হলো অবস্থার উপর নির্ভর করে, ব্যক্তি হিসাবে ভ্যারি করবে। ঠিক আছে, যেমন আজকে একজন মাসালা জিজ্ঞেস করছে, তার বউর সাথে রাগারাগি, সে 2টা থাপ্পড় দিছে, এখন বউ দরজা আটকায় রাখে। সে রাতে আসার আগে সে ঢুকে যায় দরজায়, সে ঘর থেকে বের হওয়ার পরে সে দরজাতে বের হয়, মানে ওই ঘরে স্বামীরও ঢুকতে দেয় না। তাই আমি বললাম এত করা, এত কিভাবে কি মানে আপনার সাথে থাকবে না, রান্না করে করে তাহলে তো সামথিং রং। সে আপনার তো তাহলে মহব্বত আছে না, রান্না করে খাওয়াই কেন? কি বোঝেন এই কথা? তাহলে ফুল সে রাগ না, আর নাহলে বাপের বাড়ি চলে যেত রাগ করে, দরজা আটকায় কেন? আচ্ছা, আপনি যদি তার একটু যান, মেশেন, কথা বলেন, একটু ধরেন, শুনবো, হ্যাঁ শুনবো, যান, তাহলে হয়ে গেল। আপনিও কামি দিচ্ছেন, সেও কামি দিচ্ছে, তাহলে তো হবে না। মানে কথার কথা আর কি, ভ্যারি করে, অবস্থা বুঝে। অনেক সময় আমরা স্ত্রীদেরকে কন্ট্রোল করতে পারি না, এই না পারার মধ্যে অনেক কিছু বিষয় থাকে, নিজের দুর্বলতা থাকে। না, আমাদের ফ্যামিলিতে ওরকমই আছে যে কোনো কিছু হলে বলে যে আমি থাকবো না, চলে যাব। আর এটা মহিলাদের হলো সারাদিনের অভ্যাস, এই জন্য আল্লাহ এদের তালাকের ক্ষমতা রায় নাই। তাহলে 3 তালাক না 30 তালাক প্রতিদিন স্বামীরে দিত। আর এই এরকম এরা 19 থেকে 20 হলে এই জন্য আল্লাহ এদেরকে আমির খলিফা নেতৃত্ব দেয় নাই, কারণ এরা প্রতিদিন হলো তালাক দিত, মানে জনগণকে। তো এদের প্রবণতা তো এটাই, নারীদের প্রতিদিন চলে যাবে, অল্পতে এরা নাকশ হয়ে যায়। এই জন্য তো নবী ইসলাম ওই যে মেরাজে যে বেশি জাহান্নামী কি দিছে নারীদের, এবং কারণ কি? শুকরিয়া শকর গুজার না। এরা বলবে 30 বছর তোমার ঘরে কিচ্ছুই পাইলাম না। ঠিক আছে, আর যদি ওই সময় সেই স্বামীর ভেতরে আপনার অনুশোচনা আসে যে আমি এই স্ত্রী আজ হলেও রাখবো না, কাল হলেও রাখবো না, কিংবা আমি তার তালাকের চিন্তা ভাবনা আসে, তার মধ্যে তো তালাকের চিন্তা কেন আসতেছে? সে যৌক্তিক কারণে না অযৌক্তিক কারণে? যে স্ত্রী তার কথা শুনছে না বিদায়, তাকে মানছে না বিদায়। এটার কারণে মানে যদি শরিয়াত মানে যে নামাজ কলমা করে এমনি আমারে মানে না, আমি ধৈর্য ধরবো, এর কারণে আল্লাহ অনেক সওয়াব রাখছে। আর যদি মারাত্মক বেয়াদবি বা একেবারে এর বাইরে চলে যায়, যদি আপনার হাতাহাতি করে কিংবা তার সাথে, ওটাই তো বলছি, ওটা পরিবেশ পরিস্থিতি হবে, নির্ভর করবে। এটার জন্য কিছুদিন শয্যা ত্যাগ করে রাখবে, বাপের বাড়ি কিছুদিন দিয়ে লিগাল নোটিশ রাখবো, বুঝলেন না কথা? কিছু পদ্ধতি কৌশল অবলম্বন করবে। যদি একান্তই সেগুলো পারিবারিকভাবে বসবে, কোরআনের আয়াত আছে, পরিপূর্ণ স্পষ্ট দিক নির্দেশনা আছে। শেষমেশ আল্লাহ বলছেন উভয় পক্ষের ইনসাফগার লোক নিয়ে বসতে হবে। ইনসাফগার লোক নিয়ে বসে তারা দুইজনের সাথে কথা বলে দেখবে যে তারা আল্লাহর সীমারেখা ত্যাগ করতেছে কিনা। যদি দেখে যে হ্যাঁ তারা আল্লাহর সীমারেখা ত্যাগ, তাদের কাছে কথাও নিবে, নিয়ে দরকারে আবার অবজারভেশনে দিবে সময়, যে তোমরা আরো 3 মাস দেখো কি করো। দেখে যে না আল্লাহর সীমা ত্যাগ করতেছে, যে স্ত্রীর গায়ে হাত তুলছে, গায়ে হাত তুলছে, জুলুম চেতম হয়ে যাচ্ছে, তখন তারা পরবর্তীতে যে তাদেরকে ডিসকাস করা। এই বিষয়টা আমাদের ফ্যামিলিতে বারবার হচ্ছে। আপনার ফ্যামিলি মানে সব ফ্যামিলিতেই আছে কিছু না কিছু, কিন্তু মানে এটা একটা সিস্টেম আছে, এটা কোরআনে স্পষ্ট বিধান আছে, এটা ওইভাবে তরিকায় এগোনো উচিত।